আসসালামু আলাইকুম, স্বাগতম ইদু মাসুম রেজা চ্যানেলে। আজকে আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ। এখানে আমাদের প্রথমে জানতে হবে সমীকরণ বিষয়টা কি। সমীকরণ হইল এমন একটি গাণিতিক বাক্য যেখানে দুইটা রাশি সমান কিনা সেটা প্রকাশ করা হয়, অর্থাৎ দুইটা রাশি সমান কিনা সেটা প্রকাশ করা হয় সমীকরণের মাধ্যমে। যেমন আমরা যদি বলি একটা সমীকরণ, যেমন 2x + 7 ইকুয়াল 3, যাই ধরি আমরা এই দুইটা রাশি সমান কিনা সেটা যার মাধ্যমে প্রকাশ করলাম সেটাই হলো সমীকরণ। তাহলে সমীকরণ কি? সমীকরণ হইল এমন একটি গাণিতিক বাক্য যেখানে দুইটা রাশি সমান কিনা প্রকাশ করা হয়। এখন সমীকরণের মধ্যে থাকে কি? সমীকরণের মধ্যে থাকে হলো চলক থাকতে পারে, ধ্রুবক থাকতে পারে এবং গাণিতিক যে অপারেটরগুলো যোগ বিয়োগ গুণ ভাগ ইকুয়াল টু ইকুয়াল আছে সেগুলো প্রকাশ করে, সেগুলো দিয়ে সমীকরণ গঠিত হয়। এখন আসি আমরা সরল সমীকরণ। সরল সমীকরণ হইল ওই সমীকরণ যেই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত থাকবে 1, অর্থাৎ সমীকরণের ঘাত থাকবে হইল 1, অর্থাৎ পাওয়ার সূচক থাকবে 1 সবসময়। তাহলে আমরা প্রথমে জানলাম হলো সমীকরণ বিষয়টা কি। তাহলে সমীকরণ কি? সমীকরণ হইল একটি গাণিতিক বাক্য যেখানে দুইটা রাশি সমান কিনা সেটা প্রকাশ করা হয়। এখন সরল সমীকরণের সমাধান। সরল সমীকরণ সমাধান মানে সরল সমীকরণের ভিতরে যেই চলক থাকবে সেই চলকগুলোর মান বের করার পদ্ধতি, সেটাই হলো সরল সমীকরণের সমাধান। এখন সরল সমীকরণের সমাধান অনেকভাবে করা যায়। তো তোমাদের বইতে সরল সমীকরণের সমাধানের দুইটা পদ্ধতি আলোচনা করছে। 1 নম্বর পদ্ধতি হইল প্রতিস্থাপন পদ্ধতি এবং 2 নম্বর পদ্ধতি হইল অপনয়ন পদ্ধতি। তো আজকে আমরা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে একটা সমীকরণকে সমাধান করতে পারি। তাহলে আমরা কয়েকটা ধাপ অনুসরণ করে একটা সমীকরণকে সমাধান করতে পারি। আমরা 3টা ধাপ অনুসরণ করে একটা সমীকরণকে সমাধান করতে পারি প্রতিস্থাপন পদ্ধতিতে। অর্থাৎ সমাধান করা মানেই হলো কি করা? সমাধান করা মানেই হলো আমাদের চলকগুলোর মান বের করা। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে চলকগুলোর মান বের করতে পারি হলো 3টা ধাপ অনুসরণ করে। আমাদের প্রথমেই করতে হবে একটি চলককে আলাদা করতে হবে, অর্থাৎ যে আমাদের সমীকরণগুলো থাকবে সেখান থেকে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে আমরা যে কোনো একটা চলককে আলাদা করব। তো আমাদের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হলো যে কোনো একটা চলককে আলাদা করতে হবে। তারপর আমরা যে চলকটাকে আলাদা করলাম সেই চলকটা একটা মান পাইলাম না, সেই মানটা অন্য সমীকরণে বসিয়ে একটা চলকের মান বের করতে হবে। তাহলে আমরা একটা চলকের মান পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর যেই চলকের মানটা পাইলাম ওই চলকের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দিলে অন্য চলকের মানটা পাবো। অর্থাৎ আমাদের বিষয়টা বুঝতে একটু সমস্যা হইলে আমরা যখন আলোচনা করব তখন আর একটু বোঝা যাবে, অর্থাৎ কথা দ্বারা অত বোঝাও যায় না আর কি, দেখি আর কি। তো আমরা দেখি হলো 6.1-এর ক, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের 1 নম্বর অঙ্কটাই নিয়েছি আমরা। এখানে কি আছে? x + y = 4, x - y = 2। এই দুইটা সমীকরণকে আমরাই ধরে নিব। এই প্রথমটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ ধরলাম। আচ্ছা, আমাদের কথা ছিল কি? আমাদের কথা ছিল হলো যে কোনো একটা চলককে আলাদা করতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা সমীকরণ নিয়ে তার চলকটাকে আলাদা করব। তো আমরা 1 নম্বর সমীকরণ নেই, যে 1 নম্বর সমীকরণ হতে পাই আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ আমরা নিলাম। 1 নম্বর সমীকরণ কি ছিল? x + y = 4। তোমাদের কথা কি ছিল? 1 নম্বর কি কথা ছিল? 1 নম্বর কথা ছিল, স্টেপ নাম্বার 1 ছিল একটি চলককে আলাদা করতে হবে। আমরা এখানে x কে আলাদা করতে পারি, y কে আলাদা করতে পারি। আমরা একটা চলককে আলাদা করে করলাম, এখানে x কে আলাদা করলাম, অর্থাৎ xটাকে রাখলাম, আমাদের ওয়াইটাকে এই পাশে ছিল, এই পাশ থেকে সরিয়ে এই পাশে নিলাম। ওয়াইটা এই পাশে কী অবস্থায় ছিল? যোগ। যখন এই পাশটা সরিয়ে দিব অন্য পাশে কী হবে? বিয়োগ। তাহলে আমরা একটা সমীকরণকে অলরেডি আলাদা করছি, ঠিক আছে, আলাদা করছি। তো আলাদা করে যে মানটা পাইলাম, আমাদের 2 নম্বর স্টেপটা কি ছিল? আলাদা করে যে মানটা পাইলাম সেই মানটা অন্য সমীকরণে বসায় একটা চলকের মান বের করতে হবে। তাহলে আলাদা করে আমরা কি পাইলাম? y - 4। এখন x এর মান কি পাইলাম? y - 4, 4 - y। এখন এই মানটাকে অন্য সমীকরণ অর্থাৎ এইটা থেকে যেহেতু পাইছি এই সমীকরণে বসায়া আমরা চলকের মান বের করি দেখি। তাহলে x এর মান আমরা হলো
2 নম্বর সমীকরণে বসাই। করণে বসাই। আচ্ছা দেখো আমরা x এর মান 2 নম্বর সমীকরণে বসাবো। বসাই দেখো, তাহলে আমাদের মানটা ছিল কি এইটা, অর্থাৎ এই যে x এর মান 4 - y। এখন এই যে 2 নম্বর সমীকরণ যে জায়গায় x আছে সেখানে x এর মান অর্থাৎ 4 - y বসায় দিব। তো প্রথমেই 2 নম্বর সমীকরণে আছে কি x আছে, আমরা কি x বসাবো না, x এর মান বসাবো। x এর মান যা আছে তাই বসায় দিব, অর্থাৎ আমরা বসাবো 4 - y। এই যে এটা হলো আমরা x এর পরিবর্তে x এর মানটা বসাইলাম। তারপরে আবার কি আছে মাইনাস দিলাম মাইনাস, তারপরে কি আছে y দিলাম হলো y, তারপরে কি আছে ইকুয়াল ইকুয়াল, তারপরে 2। অর্থাৎ এখানে আমি 2 নাম্বার সমীকরণ যেটা আছে আমি সেটাই এখানে লিখছি, শুধু কি পরিবর্তন করছি x এর পরিবর্তে x এর মানটা বসায় দিছি। x এর মানটা কি ছিল 4 - y, অর্থাৎ এখানে x এর পরিবর্তে এই 4 - yটা আমরা বসিয়ে দিয়েছি। আচ্ছা ওকে ফাইন, এখান থেকে আমি যে কোনো একটা চলকের মান, এখান থেকে চলকটার মান আমি বের করে দেব। বের করে দেখি। এখন আমাদের 4 তো 4ই, তাই না? এখানেও মাইনাসের একটা y আর একটা মাইনাসের y, তাহলে মাইনাসের কয়টা y হইল 2 - y। ঠিক আছে, এই পাশে 2 হইল। আমাদের উদ্দেশ্য হলো চলকের মান বের করা। উদ্দেশ্য কি চলকের মান বের করা, অর্থাৎ আমাদের এই যে এখানে y আছে y এর মানটা আমরা বের করব। বের করি দেখো, অর্থাৎ আমাদের এইটা ওয়াইটাকে রাখবো, বাকি সবগুলো আস্তে আস্তে ওই পাশে দিয়ে দিব। তো প্রথমে আছে আমাদের কি 4, ওই 4টাকে এই পাশ থেকে যখন ওই পাশে চলে যাবে তখন 4টা কী হয়ে যাবে, এ পাশে 4 এর সামনে কি আছে কিছুই নাই, মানে প্লাস আছে। তো প্লাস থাকলে এক পাশ থেকে অন্য পাশে গেলে কী হবে মাইনাস হবে। তো তাহলে এ পাশে যখন 4 চলে যাবে তখন এ পাশে শুধু কী পড়ে রাখবে রইবে -2y। -2y ওকে। তার মানে এই 4 তো এই পাশ থেকে অন্য পাশে দিয়ে দিয়েছি, প্লাস ছিল ওই পাশে হয়ে যাবে কী হবে -4। ওকে -4। এখন -2y, ঠিক আছে। তার মানে এখন কি হয়, এই যে প্লাসের 2 মাইনাসের 4, অর্থাৎ মাইনাসের 4 থেকে প্লাসের 2 বাদ দিলে হয় -2। ঠিক আছে, এখন আমাদের লাগবে কার মান y এর মান। তাহলে y এর সাথে আর কি আছে -2 আছে। -2 কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থা থাকলে এক পাশ থেকে অন্য পাশে গেলে কী হয় ভাগ হয়। তাহলে ভাগ করে দিলাম, তাহলে y = এই যে -2 আর এই পাশে 2 গুণ অবস্থা ছিল -2, এ পাশে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হয় y এর মান কি পাইলাম মাইনাস মাইনাসে কি হইল প্লাস, প্লাস সামনে ধরে দরকার আছে না, এই 2 2 কাটলে 2 1 2, অর্থাৎ আমরা y এর মান এখন পেয়ে গিয়েছি। y এর মান কত পাইছি 1 পাইছি, অর্থাৎ একটা চলকের মান আমরা অলরেডি পাইছি। তাহলে আমাদের 1 নম্বর স্টেপ ছিল একটি চলককে আলাদা করা, যেটা আমরা একটি চলককে আলাদা করে 3 নম্বর সমীকরণ দিয়েছিলাম। তারপরে 2 নম্বর ধাপ কি ছিল, 2 নম্বর ধাপ ছিল হলো চলকটির মান অন্য সমীকরণে বসিয়ে একটি চলকের মান বের করা। অর্থাৎ এই যে আমরা x এর মানটা 2 নম্বর সমীকরণে বসায় আমরা y এর মানটা পেয়েছি। এখন এই y এর মানটা যে, অর্থাৎ 3 নম্বর স্টেপে কি ছিল চলকটির মান যে কোনো একটা সমীকরণে বসাইলেই অপর চলকের মান আমরা পাবো। তাহলে এই y এর মানটা আমরা এখান থেকে যে কোনো একটা সমীকরণে বসাইলেই আমরা অপর মান অর্থাৎ x চলকের মানটা পাবো। তাহলে আমরা বসায় দেই 3 নম্বরে বসাই, কারণ xটা আমার মুক্ত আছে 3 নম্বরে, তো বসায় দিলাম y এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসাই দিই। দেখো এখানে আমাদের কি আছে x দিলাম, x এখানে গেছে 4 দিলাম, এখানে আছে মাইনাস দিলাম, এখানে y আছে, আমরা কি y দিব না, আমরা কি করছি y এর মান বসানোর কথা বলছি। 3 নম্বরে কি করছি আমরা y এর মান বসানোর কথা বলছি। তো y এর মান কি আছে, y এর পরিবর্তে y এর মান পাইছি হইলো 1, y এর পরিবর্তে 1 দিলাম। অর্থাৎ আমাদের যখন x 4 থেকে একবার দিলেই হইলো আমাদের 3। তাহলে আমাদের অর্থাৎ আমাদের সমীকরণের সমাধান হয়ে গেল। সমাধান মানে কি, আমাদের চলকের মান বের করে ফেললাম। অর্থাৎ এখানে আমাদের 2টা চলক ছিল, x ছিল y ছিল, আমরা x এর মানও বের করেছি y এর মানও বের করেছি। তার মানে আমরা লিখতে পারি নির্ণয়ে সমাধান লিখতে পারি x, y। তাহলে x এর মান আমরা কত পাইছিলাম, x এর মান আমরা পেয়েছিলাম হলো এই যে 3, y এর মান কত পেয়েছিলাম 1, এই 1 হয়ে গেল। তার মানে কি একটা
মানে সমীকরণ থেকে আমরা চলক অর্থাৎ সমাধান করার জন্য আমাদের 3টা ধাপ অনুসরণ করতে হবে। সেটা কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য 1 নাম্বার চলককে আলাদা করতে হবে, 2 নাম্বার ওই আলাদাকৃত চলকের মান অন্য সমীকরণে বসিয়ে একটা চলকের মান বের করতে হবে, এবং ওই চলকের মান যে কোনো একটা সমীকরণে বসাইলে আমাদের দ্বিতীয় চলকটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এই ধাপগুলো অনুসরণ করে একটা সমাধান করলাম। তো আজকের মতো এখানেই বিদায়। তো ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ।